আসসালামু আলাইকুম বন্ধুরা, হাওলাদার অটোস থেকে বলছি। বাংলার সিংহ ইতিমধ্যে বাংলাদেশের ব্যাপক পরিচিতি এবং ব্যাপক চর্চা চলতেছে এর নিয়ে। কোনো চর্চায় লাভ নাই। এ বাংলার সিংহই, যার হাতে যাবে সে বুঝতে পারবে এর অবস্থাটা কি, এর রেজাল্ট কী। তো বন্ধুরা, আজকে প্রসঙ্গ হলো ডাটাই কন্ট্রোলার। ডাটাই কন্ট্রোলারের কত ধরনের নাম, কত ধরনের পার্টসের নাম, কি বলবো। চলুন বন্ধুরা, আজকে আমার এক ভাই আসছেন। এই যে আমার এক ভাই আসছে, ওর একটা কন্ট্রোলার ডেট হয়ে গেছে। আমি গাড়িটা আমার কাছে নিয়ে আসছে, তাই না বাই টাইম নেই তো আনতে পারিনি। মূলত কন্ট্রোলার ফেজ নষ্ট হয়ে গেলে মোটরটা জাম হয়ে যায়। অটো মেকানিক ভাইয়েরা আপনারা সবাই এটা জানেন যে মোটরের ফেজ নষ্ট হলে মোটরটা কিন্তু জাম হয়ে যায়। আমাদের এই ম্যাগনেট মোটর, এটা কিন্তু জেনারেটরও বলা যায়। এটা কিন্তু মোটর হিসাবে আমরা ইজি বাইকে কাজে লাগাই, কিন্তু আসলে এটা কিন্তু এক ধরনের জেনারেটর। আপনারা ফ্রি ঘুরাইলে এটা দিয়ে কিন্তু আলাদা একটা বিদ্যুৎ পাবেন, যেখানে ডায়োড লাগিয়ে এটা থেকে ব্যাটারি চার্জ করা যাবে। বিভিন্নভাবে এটাকে সেকেন্ডারি বিদ্যুৎ হিসাবে ব্যবহার করা যায়। যাই হোক, যার কারণে যখন আপনার কন্ট্রোলার খারাপ হয়, কন্ট্রোলারের সিস্টেম খারাপ হয়, তখন ম্যাগনেটের যে ব্যাকআপ বিদ্যুৎটা এটা কিন্তু রিসিভ করতে পারে না কন্ট্রোলার। তখনই কন্ট্রোলার মোটরটা জাম হয়ে যায়। তো বন্ধুরা, চলুন আমরা এই কন্ট্রোলারটাকে দেখব। শর্টটা খোলার আগেই মেপে নিই। দেখুন, নতুন যারা তারা একটু দেখে নিন। এই যে দেখুন বন্ধুরা, এই হলো আমার মিটারটা রাখা। দেখুন স্পষ্ট। এই জায়গাটায় রাখি বন্ধুরা। এই যে এখন খোলার আগেই বা গাড়িতে লাগানো অবস্থায় আমি এটা বুঝতে পারবো আমার কোন ফেজটা নষ্ট। তো এই হলো আমার কন্ট্রোলারের নেগেটিভ তারটা এবং মিটারের নেগেটিভ টার্মিনালটা। এই এখন আমি ব্লু ফেজটায় ধরলাম। আমার ব্লু ফেজটা নেগেটিভে ভালো আছে বন্ধুরা, নেগেটিভ সাইড থেকে ভালো আছে। আচ্ছা, এবার হলুদ ফেজটায় ধরি। বন্ধুরা, এই হলুদ ফেজটাই নষ্ট। এটার এই হলুদ ফেজটাই নষ্ট। এই যে বন্ধুরা, এটা আমার হলুদ ফেজ, এই হলুদ ফেজটাই নষ্ট দেখাচ্ছে। এই যে বন্ধুরা, সবুজ ফেজটা ঠিক আছে, সবুজ ফেজটা ঠিক আছে। আমার এই হলুদ ফেজটাই নষ্ট, অর্থাৎ মোটরের কন্ট্রোলারের হলুদ তারটাই নষ্ট। এই হলুদ তারটা কিন্তু আমাদের কন্ট্রোলারের মধ্যে কমন সাইড বলে। এই হলুদ তারটা থেকেই আমার দুই পাশে সবুজ ব্লু দুই পাশে ভাগ হয়ে যায় বন্ধুরা। তো চলুন আমরা এই নষ্টটা কীভাবে মাপবেন সেটা কিন্তু বুঝতে পারছেন আপনারা। এই যে নেগেটিভে রাইখা, আমি নেগেটিভ টার্মিনালে রাইখা আমি এই ব্লু ফেজটাকে এই ধরলাম, সেটাই কিন্তু শর্ট নাই। হলুদটা ধরলাম, এটা পুরো শর্ট। মিটারটা একদম আমার ডান পাশে কর্নারে চলে আসছে। আর এই যে সবুজ ফেজটা ধরলাম, এটাও শর্ট নাই বন্ধুরা। তার মানে আমি নেগেটিভ থেকে মাইপেই আমার পজিটিভে যাওয়ার আর দরকার নেই, পজিটিভ দিয়ে মাপার আর দরকার নেই। আমি এটা থেকেই শিওর আমার এটা শর্ট। তো বন্ধুরা, চলুন আমরা এটাকে খুলবো এবার। তো বন্ধুরা, এটা কমন সাইড না বন্ধুরা, আমার নষ্ট হয়েছে মূলত সবুজ সাইড, কারণ এটা সবই তারের কালারটা টেপ দিয়ে মোড়ানো, এই জন্য বোঝা যায় না। আবার এই হলুদটার মাথায় ব্লু তার লাগানো, এই জন্য বোঝা যায় না। মূলত নষ্ট হয়েছে আমার এই সবুজ ফেজটা আর কি। তো চলুন বন্ধুরা, এর অবস্থাটা কি আমরা একটু দেখি। দুই পাশেরই মসফেট ব্রেক হয়ে গেছে, এই সাইডটাও শর্ট হয়েছে, এই সাইডটাও শর্ট হয়ে গেছে। তো চলুন আমরা এটা সম্পূর্ণ আস্তে আস্তে খুলে নিই এবং আজকে এর অনেক পরিচিতি সম্পর্কে জানবো আমরা। আসসালামু আলাইকুম বন্ধুরা, এই যে দেখুন এর অবস্থাটা কি। একদম মসফেট চুরমার হয়ে গেছে।
তো বন্ধুরা চলুন আমরা এগুলোর সমস্ত মসফেটগুলো খুলে ফেলবো এবার, কারণ এর মসফেট নেগেটিভ পজিটিভ দুই পাইছি আমার উড়ে গেছে, আমার দুইটা সাইডই খুলতে হবে। খুলে নিই আগে সমস্ত মসফেটগুলো পরিষ্কার করে নিই। তো বন্ধুরা এভাবে মসফেটগুলো আমি সব তুলে নিয়েছি। এবার এই শোল্ডার সকার দিয়ে সুন্দর করে এগুলো তুলে নেবেন বন্ধুরা, এই যে এইভাবে তুলে নেবেন। বন্ধুরা আমরা আস্তে আস্তে সব তুলে নিই। এই যে বন্ধুরা আমরা এটাকে সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি, মসফেটগুলো তুলে নিয়েছি বন্ধুরা। এবার আমরা এটার ড্রাইভার সেকশনটা দেখব বন্ধুরা। ড্রাইভার সেকশনটা আমরা দেখে নেব এবং এটার শর্টটা শিওর হয়ে নেব বন্ধুরা। এবার আমরা এটার Y1টা তো অলরেডি একটা চলেই গেছে, Y2 এগুলোর অবস্থা কী, এই যে 4780 যে রেজিস্ট্যান্ডটা এটার অবস্থা কী, এবং এপাশে যে Y1 Y2গুলি আছে এগুলি সব মাপ দিয়ে দেখবো আমরা বন্ধুরা। চলুন এই যে বন্ধুরা দেখুন আমরা এটার ড্রাইভার সেকশনটা কাজ করে নিয়েছি, Y1 Y2 এগুলো চেঞ্জ করে নিয়েছি। বিশেষ করে পজিটিভ সেকশনের সমস্ত মসফেটগুলাই চলে গেছে। দ্বিতীয়ত Y1 Y2 তিনোটা ট্রানজিস্টর নষ্ট হয়ে গেছে। এই যে বন্ধুরা নেগেটিভ পজিটিভ দুইটা টার্মিনালই এই যে দেখুন মিটারের, মিটার থাকবে 1K মোডে থাকবে বন্ধুরা। তারপরে এই যে দেখুন এই Y1-এর ডান পাশে থাকবে লালটা, তারপরে বাম পাশ স্ট্যান্ড হয়ে থাকবে, নেগেটিভটা কমন হয়ে থাকবে, আমার ডান পাশটা ঘুরে যাবে। এই যে দেখুন বন্ধুরা, এই যে বন্ধুরা এই যে এটা শর্ট দেখালে এটা নষ্ট, অর্থাৎ সোজা কথা Y1টা পজিটিভটা আমার ডান পাশে থাকবে, নেগেটিভটা বাম পাশে থাকবে, এবং নেগেটিভটা বাম পাশে কমন হয়ে থাকবে, ডান থেকে ঘুরে যাবে। আর Y2-র বেলায় হুবাহু সেম একই রকম উল্টোভাবে, আর ডান পাশে নেগেটিভ থাকবে, বাম পাশ থেকে পজিটিভটা ঘুরে যাবে। এবার দেখুন বন্ধুরা আমার এই যে 4780 যে রেজিস্ট্যান্ড আছে এটা কিন্তু কেটে গেছে। দেখুন বন্ধুরা এটা টোটালি কোনো কাজ করে না। এই যে দেখুন এটা টোটালি কাটা। এই যে দেখুন বন্ধুরা এটা টোটালি এই যে কাটা, এই রেজিস্ট্যান্ডটা আমার কাটা বন্ধুরা। তো আমি এই রেজিস্ট্যান্ডটাকে এবার চেঞ্জ করে নেবো। এই যে দেখুন এটা ভালো থাকলে শর্ট দেখাবে ডাইরেক্ট এরকম দেখুন, ডাইরেক্ট এভাবে এটাকে ফেলে দিতে হবে। এই যে দেখুন একদম নিমিষে চলে আসছে। এই যে বন্ধুরা এটা আমার কাটা। এই যে বন্ধুরা আমার ট্রানজিস্টরটা রেজিস্ট্যান্ড আর কি 4780। এই যে বন্ধুরা এটা একদম কাটা, কোনো কাজ করে না, এটা আমার সম্পূর্ণ নষ্ট, অর্থাৎ এটা বাদ, এটা একদম শর্ট দেখাবে মাপে বন্ধুরা। এই যে দেখুন বন্ধুরা আমরা একটা ভালো নিয়েছি। এই যে ভালোটা এরকম শর্ট থাকবে বন্ধুরা, ভালোটা এটা একদম এভাবে মাপে শর্ট দেখাবে। এই যে এটা ভালো আছে আমার, এটাকে আমি এবার লাগিয়ে নেব। 4780 বন্ধুরা। এটা এভাবে ধরবেন আর হয়ে যাবে। এই যে বন্ধুরা হয়ে গেছে একদম জাদুর মতো, ধরবেন আর করে ফেলবেন। এই যে এভাবে আস্তে আস্তে হয়ে যাবে বন্ধুরা। এই যে আস্তে আস্তে চেষ্টা করতে থাকবেন বন্ধুরা, আস্তে আস্তে আপনাদের এভাবে দ্রুত হয়ে যাবে। এই যে হয়ে গেছে বন্ধুরা। তবে এটাকে একটু থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন। এই যে একদম পরিষ্কার করে নেবেন এভাবে, ব্যাস। চলুন বন্ধুরা আমরা সামনে আরও দেখতে থাকি, এর মসফেটগুলো আমি পরিয়ে নিই। এই যে বন্ধুরা এগুলো সুন্দর করে এভাবে রাং দিয়ে দেবেন। এই যে এমনভাবে রাংটা দিবেন মনে হয় না যেন একদম কোম্পানির ঝালাইয়ের মতো হবে। এই যে
রাংটা একটু ভালো মানের ব্যবহার করবেন বন্ধুরা। এই যে বন্ধুরা, সুন্দর করে ঝালাই দিয়ে নেবেন। তারপরে আবার থিনার দিয়ে পরিষ্কার করে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, আমরা পরিপূর্ণভাবে সব কিছু লাগিয়ে আবার আপনাদেরকে মাত্র বোঝাচ্ছি। বন্ধুরা, এবার দেখে নিন। এবং এই যে আমার ডিজিটাল মাল্টিমিটার বন্ধুরা, আমার পরিপূর্ণ এই পজিটিভ সেকশনটা শর্ট ছিল। পজিটিভ সেকশনটার কারণে আমার এই পাশটাও শর্ট হয়ে গেছিলো, একটা মসফেট শর্ট হয়েছে বন্ধুরা। আর এটা পুরোটা আমি ড্রাইভার সেকশনটা মূলত কাজ করে নিয়েছি। এর ড্রাইভার সেকশনের এই তিনোটা ছোটো ট্রানজিস্টার চলে গিয়েছিল এবং এই 47R0 রেজিস্ট্যান্টটা আমার কেটে গিয়েছিল বন্ধুরা। এবার এইটা সবচাইতে পরিপূর্ণ কাজ হলো, আমি কিন্তু অলরেডি ভোল্টেজ ঢুকাই দিয়েছি বন্ধুরা। এই যে দেখুন, আমার এসি ব্লিঙ্কিং করতেছে, এসি ব্লিঙ্কিং করতেছে। এবার এটার পরিপূর্ণ জানার বিষয় যে আমার এটা সম্পূর্ণ নিউট্রাল হয়েছে কিনা, কোনো প্রকার কোনো শর্ট আছে কিনা, সেটা বুঝবেন কিভাবে। সেটা হলো আমার এই ডিজিটাল মাল্টিমিটার তখন প্রয়োজন হবে। এই যে নেগেটিভ টার্মিনালটা আমি নেগেটিভে রাখলাম, এই না স্ক্রুটাই, ডাড়াই কন্ট্রোলারের এই স্ক্রুটাই হলো নেগেটিভ। নেগেটিভ দিয়া আপনারা এই Y1-এর মাথায় ধরেন, এটাই হলো মসফেটের বাম পিন। মসফেটের বাম পিনেও ধরতে পারেন, এটা এলো গেট। এখানে আমার কোনো ভোল্টেজ নাই বন্ধুরা। দেখুন, এখানে যদি শর্ট থাকে তাহলে কিন্তু আমার এভাবে ভোল্টেজ চলে আসবে, এখানে আমার ভোল্টেজ চলে আসবে। এই যে দেখুন, মেইন ভোল্টেজটা আমার 60 ভোল্ট, কিন্তু এখানে আমার কোনো শর্ট নাই বন্ধুরা। তার মানে আমার এটা পরিপূর্ণ ঠিক হয়ে গেছে। মোটর ঘোরার সময় বোঝা যাবে বাদ বাকি ভোল্টেজটা আমার কী রকমের কী। এই যে দেখুন, নেগেটিভ সেকশনের Y1-এর মাথায় আমি ধরে নিয়েছি, অর্থাৎ 1 কের যে রেজিস্ট্যান্টটা সেখানেই ধরতে পারেন। দেখুন, এখানেও আমার কোনো ভোল্টেজ নাই, অন্য গেটেও আমার কোনো ভোল্টেজ নাই। তার মানে পরিপূর্ণই আমার এখানে শর্টটা উঠে গেছে বন্ধুরা। এই যে দেখুন, এর ফেজেও কোনো ভোল্টেজ নাই, Y1-এর মাথায় নাই, মসফেট গেটে নাই, সমস্ত জায়গাটাই আমার ঠিক আছে। এখন আমি এটাই পরিপূর্ণ ভোল্টেজ ঢুকাবো। আরেকটা ব্যাপার, মেজারমেন্ট বন্ধুরা, আমার এই তিনটা যে আইসি বন্ধুরা আমি দেখাচ্ছি, এই যে 358 আইসিটা বন্ধুরা, এই 358 আইসিটা সম্পর্কে কিছু আলোচনা শুনে নিন আজকে বন্ধুরা। এটা সম্পূর্ণ একটি আনকমন আলোচনা। এক একজন টেকনিশিয়ান এক একটা নামে এই আইসিটাকে চেনে। এটা মূলত রেগুলেটর আইসি বন্ধুরা। এই রেগুলেটর আইসিটার কাজ কি? এই রেগুলেটর আইসিটার কাজ কি? তো বন্ধুরা, এটা মূলত রেগুলেটর আইসি। এটাকে এই যে আমার মেন সিপিইউ আইসিটা, এটাকে কন্ট্রোল করে। এই সিপিইউ আইসিটার মধ্যে কিন্তু আমার বন্ধুরা দুটো ভোল্টেজ ঢোকে। প্রথমত 5 ভোল্ট ঢোকে, 5 ভোল্টটা নিচে আমার 7 নম্বর পিনে ঢোকে বন্ধুরা। এখান থেকে এই যে প্রিন্টটা বন্ধুরা, এই যে প্রিন্টটা আমি আরেকটু উপরে জায়গায় দিই বন্ধুরা, তাহলে আপনাদের জন্য সুবিধা হবে। আমার এই যে প্রিন্ট 5 ভোল্ট, আমার এই যে প্রিন্ট 5 ভোল্ট, এখানে এই আইসিটার 7 নম্বর নিচ দিয়ে 7 নম্বর পিন দিয়ে ঢুকছে বন্ধুরা। আর উপরে আমার এই আইসিটার 3 নম্বর পিন দিয়ে 5 নম্বর ভোল্ট ঢুকছে, 5 ভোল্ট ঢুকছে। নিচের প্রিন্ট 5 ভোল্ট দিয়ে নিচের 7 নম্বর পিন দিয়ে 5 ভোল্ট ঢুকছে এবং উপরের 3 নম্বর পিনে 5 ভোল্ট দেয়া আছে বন্ধুরা। এবং উপরের 4 নম্বর পিনে
এই রেগুলেটর আইসি থেকে 3.5 ভোল্ট চলে গেছে, যেটা থেকে এই আইসিটা পরিচালিত হয়। এটা মূলত রেগুলেটর আইসি নামে আমি চিনি, এবং ইন্ডিয়ান অনেক বড় বড় টেকনিশিয়ানরা এটাকে রেগুলেটর আইসি নামে চেনে এবং তারা বলে এটা রেগুলেটর আইসি। আর এটা হলো এখান থেকে এই 358 যে আইসিটা, এটার উপরের 1 নম্বর পিনে 5 ভোল্ট ঢুকছে এবং 2 নম্বর পিন থেকে 3.5 ভোল্ট বেল হয়ে গিয়ে সরাসরি সিপিইউ আইসির 4 নম্বর পিনে ইনপুট হয়ে গেছে বন্ধুরা। এবং এই যে 16 ভোল্ট, আমার যে 16 ভোল্ট কন্ট্রোলিংটা হয়, এটার এই 16 ভোল্ট কন্ট্রোলিংটাও নিচের বাম পাশের যে পিনটা, নিচের উপরে বাম পাশের 1 নম্বর পিনটা, এখান থেকে কিন্তু এই 16 ভোল্টটা কন্ট্রোলিং করে। এই আইসিটা না থাকলে 16 ভোল্টটা সম্পূর্ণ কন্ট্রোলের বাইরে থাকে। 16 ভোল্টটা অ্যাডজাস্টিংটা নষ্ট হয়ে যায় বন্ধুরা, 16 ভোল্টটাই কোনো সময় নষ্ট হয়ে যায় যদি আইসিটা ডিস্টার্ব করে। তো বন্ধুরা, এটা হলো এক কথায় 16 ভোল্ট এবং আমার 3.5 ভোল্ট, এই দুইটাকেই এই মেইন সিপিইউ আইসিটাকে কন্ট্রোল করে। আপনারা একটা পুরনো বোর্ড নিয়ে দেখবেন বন্ধুরা, একটা ভালো বোর্ড দিয়ে মাইপে দেখেন যে রেগুলেটর আইসি থেকে 5 ভোল্ট উপরে 1 নম্বর পিন দিয়ে ঢুকছে, 3.5 ভোল্ট বের হয়ে গিয়ে সরাসরি আমার সিপিইউ আইসির মধ্যে ঢুকে গেছে। এবং এই 16 ভোল্টটা এখান থেকে একটা ভোল্টেজ এসে সরাসরি আমার এই আইসিটার এই ট্যান্ডেস্টারের মাঝখানের গেটে, এই ট্যান্ডেস্টারের গেটটা কিন্তু মাঝখানের পিনটাই হলো গেট, এটার মাঝখানের পিনে এই ট্যান্ডেস্টারটাও এই রেজিস্ট্যান্টটা হয়ে ইনপুট হয়ে গেছে, যেটা থেকে আমার 16 ভোল্টটা কন্ট্রোলে থাকে, ওভারও হয় না, নিচেও যায় না। যখনই আমার এটায় কোনো গরমিল হয় তখন কিন্তু আমার 16 ভোল্ট সেকশনটাও নষ্ট হয়ে যায় বন্ধুরা, ওভারটেক করে, নইলে কমে যায়। এই হলো। আর এই যে 324 যে এসএমডি আইসিটা, এই আইসিটার আমার বিভিন্ন একটা পার্ট দেয়া আছে বন্ধুরা অলরেডি। প্রথম একটা পার্ট দেয়া আছে, এর দ্বিতীয় পার্ট নিয়েও আমি একটা আলোচনা করব। এর আইসিটার মূলত 14 ভোল্ট 4 নম্বর পিন থেকে 14 ভোল্ট ঢুকে গেছে, আবার এই নিচের 7 নম্বর পিন থেকে 14 ভোল্টটা বের হয়ে যাবে বন্ধুরা, এখানে 14 ভোল্ট আমার দেখাবে। এবং এই নিচের 1 নম্বর পিনে আমার 7.5 থেকে 8 ভোল্টের মধ্যে একটা রেঞ্জ থাকবে ফুল মোটর রানিংয়ে। এই উপরের 1 নম্বর পিনে একটা ভোল্টেজ থাকবে, সেটাও 7.5-8 ভোল্ট রেঞ্জের মধ্যে থাকবে। এবং এই 7 নম্বর পিনেও একটা ভোল্টেজ থাকবে, যেটা আপনার 7.5-8 ভোল্টের রেঞ্জের মধ্যে থাকবে। এবং এই ভোল্টেজটা সম্পূর্ণ আমার উপরের ড্রাইভার সেকশনের সোর্সে চলে গেছে। 3টে সোর্স আমার এই 3টে সোর্সে চলে গেছে বন্ধুরা। এই যে 100 ভোল্ট ক্যাপাসিটার হয়ে এটা উপরে এইখানে যে 3টা G1 আছে, এই G1 হয়ে আমার 100 ভোল্ট ক্যাপাসিটারে হয়ে এটা সোর্সে চলে গেছে বন্ধুরা। সম্পূর্ণ 3টা ড্রাইভার সেকশনের জন্য এই কাজ করে, কিন্তু এটা বিভিন্ন টেকনিশিয়ানরা বিভিন্ন কার্যকারিতায় এটার পরিচয় দেয়, কিন্তু মূলত সম্পূর্ণ 3টা ড্রাইভার সেকশনে এই আইসিটা ভোল্টেজটা দিয়ে থাকে 3টা G1-এর মাধ্যমে। এই একটা এটা সম্পূর্ণ আপনারা প্রিন্ট ধরে ধরে দেখবেন বন্ধুরা। এই আইসিটার এই G1 হয়ে সম্পূর্ণ 100 ভোল্ট ক্যাপাসিটার হয়ে আমার এই পজিটিভ সেকশনের সোর্সে চলে গেছে, গেটে চলে গেছে বন্ধুরা। এটা না থাকলে আমার এই সোর্সে ভোল্টেজটা যাবে না, কম যাবে বন্ধুরা। তো বন্ধুরা, আজকে এই আইসি সম্পর্কে অনেক আলোচনা হলো, চলুন আমরা এবার এই এই কন্ট্রোলারটাকে পরিপূর্ণভাবে সেট আপ করে নেব এবং পিক আপ দিয়ে ঘোরাবো বন্ধুরা। আমার আলাপ আলোচনায় অনেক সময় ভুল হতে পারে, ভুল তথ্য গিয়ে থাকতে পারে। আপনারা যদি সেরকমের মনে হয়, আপনারা বাস্তব ডাইরেক্ট একটা ভালো কন্ট্রোলার পিক আপ দিয়ে ঘুরিয়ে আমার কথার সাথে মিলিয়ে নেবেন বন্ধুরা। তো বন্ধুরা, চলুন আমরা এটাকে পরিপূর্ণ সেট আপ করে নিই। দেখুন বন্ধুরা, 1 চান্সে হয়ে গেছে, 2 চান্স আর লাগে নাই, একবারে কমপ্লিট। মানে আপনি যদি এর সঠিক মেজারমেন্ট বোঝেন বন্ধুরা, তাহলে কিন্তু আপনার বারবার এটা নিয়ে ঘাটাঘাটি করার প্রয়োজন নাই। এই যে দেখুন, একবারে কমপ্লিট, একবারে। এই যে আমি এবার আমার মানে এটা মোটর রানিং হওয়ার পরেও এটা সম্পূর্ণ নিউট্রাল আছে কিনা সেটাও দেখাচ্ছি বন্ধুরা। এই যে দেখুন, এখানে আমার রানিং অবস্থা একটা ভোল্টেজ আসবে, দেখুন এটা 5 ভোল্ট আসবে। গেটে যে ভোল্টেজটা আমার আসার কথা সেই ভোল্টেজটা চলে আসছে, দেখুন বন্ধুরা। মোটরটা থেমে যাবে, ভোল্টেজটা নাই, যে দেখুন। এই যে তার মানে এই ভোল্টেজটা যে আমার এখানে আসতেছে, তার মানে আমার ঠিক আছে। দেখুন এটাও বন্ধুরা, এই যে এই পাশে যে ভোল্টেজটা আছে, এই যে দেখুন বন্ধুরা, আমি এই যে ধরছি, এই যে দেখুন এখানেও আমার ঠিক সেই 5, 10, 11 এরকম। আবার এইটাই দেখুন বন্ধুরা, এই একদম আমার একদম অ্যাকুরেট মাপটা চলে আসছে। আবার এখানেও আমার একটা ভোল্টেজ আসবে, দেখুন বন্ধুরা। এই যে যেখানে আছে আমার
7.5 ভোল্ট, এটাও আমার আছে। এই যে বন্ধুরা ঠিকই আছে, আমার সব কিছু একদম অ্যাকুরেট বন্ধুরা। এই যে দেখুন, এই যে বন্ধুরা একদম কমপ্লিট বন্ধুরা, একদম কমপ্লিট। এই যে দেখুন, এইখানের 5 ভোল্ট এবং আমার মোটরের ফেজের ভোল্ট এটা সম্পূর্ণ প্লাস হয়ে এই ওয়াইনের মাথায় দেখাবে। এত সুন্দর, এত স্পষ্ট করে বোঝানোর পরেও যদি বন্ধুরা আপনারা বুঝতে না পারেন, যদি ওস্তাদদের কাছে কাজ শিখতে দৌড়ান, তাহলে তো আর কিছু করার থাকে না বন্ধুরা। তো বন্ধুরা, বাংলার সিংহ, এই যে দেখুন বন্ধুরা, অ্যানালগ 2500 ভোল্ট, সম্পূর্ণ আনকমন, বাংলাদেশে প্রথম দেখতে পারবেন। এই যে বন্ধুরা দেখে নিন, এর গেট আপ দেখে নিন বন্ধুরা, সম্পূর্ণ ডিজিটাল বন্ধুরা। এই যে এর চার্জিংয়ের স্টাইল দেখুন বন্ধুরা, 3 kVA ব্যাংক, 3 kVA এর প্রয়োজন নাই, 18+ মেরে দিন। এর ভিতর দেখুন বন্ধুরা, সম্পূর্ণ নতুন মাল দিয়ে তৈরি বন্ধুরা। এরা বর্তমান প্রজন্মের সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি, সেই পুরনো আমদাত আমলের মেশিন নয়, সেই পুরনো প্রযুক্তি নয়, সম্পূর্ণ ডিজিটাল মোডে তৈরি বন্ধুরা। তাই আমি বারবার বলবো, আপনার পরিশ্রমের পয়সা দিয়ে ব্র্যান্ড কিনবেন বন্ধুরা, ব্র্যান্ড। ব্যাস, কোনো বাজে শব্দ পাবেন না বন্ধুরা। এই ধ্যারাম করিওটা, ভোম করিওটা, কোনো বাজে শব্দ নাই বন্ধুরা। সম্পূর্ণ নিরাপদ একটি ডিজিটাল ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা। এই যে পরিশ্রমের পয়সা দিয়ে রেডিমেড মাল নয় বন্ধুরা, ব্র্যান্ড নিয়ে যাবেন, ব্র্যান্ড। দেখুন বাংলাদেশের সর্বোচ্চ ডায়া বন্ধুরা, সর্বোচ্চ ডায়ার হেড স্টাইল দেখুন। ডাটাই ম্যাগনেট নয় বন্ধুরা, 4 ইঞ্চি ম্যাগনেট পর্যন্ত চার্জ করবেন বন্ধুরা, ইজি। এই যে বন্ধুরা মেরে দিন, ব্যাস, সম্পূর্ণ ইজি। তাই দ্রুত দ্রুত যোগাযোগ করুন বন্ধুরা। আর আরও একটা কথা বলি, আগে এগ্রিমেন্ট করে কোনো মেশিন নেওয়ার দরকার নাই বন্ধুরা। কোনো এগ্রিমেন্ট করে কোনো মেশিন কোনো জায়গা থেকে কিনবেন না বন্ধুরা। এতে করে যিনি মেশিন বানিয়ে দেবেন উনি কিন্তু সুযোগ পেয়ে যাবেন, আপনাকে ইচ্ছে মতো মেশিন বানিয়ে ধরিয়ে দেবে। এটা সতর্ক করি আপনাদের ভালোর জন্যে বন্ধুরা। সবসময়ই মেশিন ডিসপ্লে করা থাকে, আসবেন, দেখবেন, নিয়ে চলে যাবেন, অপেক্ষার কোনো কারণ নাই বন্ধুরা। আমি অলরেডি বাংলাদেশের অনেক জেলায় চলে গেছি বন্ধুরা, একটু সময়ের অপেক্ষা, আসবো বাংলার প্রান্ত থেকেও প্রান্তে। আবারও মারুন, সম্পূর্ণ ডিজিটাল অত্যাধুনিক ম্যাগনেটাইজার মেশিন বন্ধুরা। বন্ধুরা ভালো থাকবেন।